আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। রহমত বরকতের মাস মাহে রমজান শেষ হওয়ার পথে। 20 রমজান বৃহস্পতিবার থেকেই অসংখ্য মুসলমান এতেকাফে নিয়োজিত হয়ে গিয়েছে। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে এবারের রমজানে ইবাদত ও আমেজ দেশের মসজিদগুলোতে সেভাবে প্রাণবন্ত না হলেও যার যার মতো করে বাড়ি, মসজিদ কিংবা নিরাপদ অবস্থানে থেকেই রোজাদার পালন করছে রমজানের ইবাদত বন্দেগী। মহামারী করোনায় ঘরে কিংবা মসজিদে অবস্থানকারী রোজাদার মুমিন মুসলমানের জন্য রমজানের শেষ 10 দিনের ইবাদত বন্দেগীর বিশেষ কিছু ইবাদত ও উপায় তুলে ধরা হলো। বছরের সেরা 10 রাতের ইবাদত। আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের প্রত্যেকটি কাজ বা ইবাদতকে উদারভাবে দেখবেন এবং অনেক বেশি সওয়াব দিবেন। তাই প্রত্যেকের উচিত রমজানের শেষ দশকে সময় অপচয় না করে ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া। অলসতা ও একঘেয়েমি রমজানের ইবাদতের প্রধান প্রতিবন্ধকতা। তাই যারা প্রথম 2 দশক অলসতায় কাটিয়ে দিয়েছে তাদের জন্য শেষ দশকের প্রতিটি রাতের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, শুরুতেই বলবো যে শেষ দশকের প্রতিটি রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও ইস্তেগফারে কাটিয়ে দেয়া, বিশেষ করে লাইলাতুল কদরের দোয়ার নামে পরিচিত দোয়াটি পড়া, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ ও তিরমিজি শরীফে রয়েছে হাদিসটি। সঠিকভাবে লাইলাতুল কদর তালাশ করা, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে থাকা, কারণ লাইলাতুল কদর হলো রমজান মাসের চেয়ে উত্তম। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে বিশ্বাস ও পুরস্কারের আশায় ইবাদতরত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। দোয়ার একটি সূচি তৈরি করে নেয়া, শেষ দশকের বিজোড় রাতে আল্লাহর কাছে ন্যায়ের পথে চলা এবং অন্যায় পথ থেকে বিরত থাকতে নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য তথা নির্যাতিত মুসলিম উম্মার জন্য দোয়া করতে একটি তালিকা তৈরি করে সদা মনে জাগ্রত রাখা। বিশেষ করে কোরআনে বর্ণিত ক্ষমা প্রার্থনার দোয়াগুলো সেজদা ও তাশাহুদে পড়ার চেষ্টা করা। রাতের ইবাদতের জন্য দিনে ঘুমানো। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ঘুমাননি। তিনি সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, তাই দিনের বেলায় কিছু সময় ঘুমিয়ে নিতেন। রাতে ইবাদত বন্দেগীতে থেকে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা, অযথা সময় ব্যয় না করা, কোনো কারণ বা প্রয়োজন ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইলেকট্রনিক্স মাধ্যম সহ সব ধরনের অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় না করা। সামাজিক যোগাযোগ মাধ্যম যদি চালাতেই হয় তা যেন হয় ইবাদতের উৎস, অর্থাৎ ইবাদত বিষয়ক ভিডিওসগুলো অথবা ইবাদত বিষয়ক ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পারেন। তাই ইবাদত বন্দেগীতে বেশি সময় ব্যয় করা, ইবাদতে মনোযোগী হওয়া। তারপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। শেষ দশকে কোরআন তেলাওয়াত এর মর্মার্থ অনুধাবনের চেষ্টা করা, কেননা কোরআনের অধ্যয়নেই সওয়াব ও ফজিলত বেশি। তাই সুযোগ না থাকলে শুধু তেলাওয়াতেও রয়েছে অনেক সওয়াব ও ফজিলত। তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বছরের 11 মাস 20 দিন অপেক্ষার পর আসে রমজানের শেষ দশক। এ দশকে মুমিন মুসলমান হাজার বছরের সেরা রাত লাইলাতুল কদর তালাশে অপেক্ষমান। তাই ধৈর্য সহ এই রাতের তালাশ করা। এই 10 দিন কোনোভাবেই অধৈর্য হওয়া যাবে না। রমজানের এই শেষ দশকের প্রতিটি রাতই নিজের জীবনের জন্য চূড়ান্ত সময় ভেবে ধৈর্য সহকারে ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া। এ কথা মনে করে ইবাদত করা যে এই রমজান শেষ দশকেই হয়তো জীবনের শেষ দশক। অসহায়দের দান করা। শেষ দশকের রাতে নামাজ, জিকির, আজগার, তেলাওয়াত ও অন্যান্য ইবাদতের পাশাপাশি যারা ইহতিকাফে বসে না তাদের জন্য গরিব দুঃখীদের মাঝে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করা, ইয়াতিম মিসকিনদের সাধ্য অনুযায়ী সহায়তা করায় রয়েছে অনেক সওয়াব। আর তা যদি হয় লাইলাতুল কদরে, তবে সে দান হাজার মাসের শ্রেষ্ঠ দানে পরিণত হবে। অন্যকে ইবাদতে অনুপ্রাণিত করা। রমজানের শেষ দশকে ছেলে, মেয়ে, স্ত্রী, বাবা, মা, ভাই, বোন, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধু বান্ধবদের রাতে ইবাদত বন্দেগীতে নিয়োজিত হওয়ার পরামর্শ দেয়া, তাদের সঙ্গে ইবাদতের প্রতিযোগিতায় নামার প্রস্তুতি গ্রহণ করা, সবাইকে লাইলাতুল কদর প্রাপ্তিতে অনুপ্রাণিত করে তোলা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লাইলাতুল কদর প্রাপ্তিতে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের তৌফিক দান করুক। আমিন।